স্টক মার্কেটের জগতে মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন একটি প্রসেস যেখানে মানুষ খুব অল্প টাকার বিনিময়ে এবং মানুষ খুব অল্প রিস্কের বিনিময়ে এখান থেকে কিন্তু প্রচুর টাকা ইনকাম করে। তাই যদি তুমি মিউচুয়াল ফান্ড সম্পর্কে না জানো, আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। এই ভিডিওতে আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ডে তুমি কিভাবে ইনভেস্ট করবে, মিউচুয়াল ফান্ডে কত টাকা ইনভেস্ট করতে হয় এবং কত দিনের জন্য টাকা রাখতে হয়। তবে যাদের স্টক মার্কেট সম্বন্ধে কোনো ধারণা নেই, এই ভিডিওটি হয়তো তারা বুঝতে একটু সমস্যা হবে। তা আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি দেখে এসো। এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করেছি স্টক মার্কেট কি এবং স্টক মার্কেট কিভাবে কাজ করে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া আছে। প্রথমে তোমরা স্টক মার্কেট সম্বন্ধে ভিডিওটি দেখে এসো, এরপরে সেই ভিডিওটি দেখো, তাহলে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ড বুঝতে তোমার কোনো ধরনের সমস্যা হবে না। তো যারা জানে না যে মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে ইনভেস্ট করবে, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানি যে মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড কথার অর্থ হচ্ছে যৌথিক বা যৌথভাবে একটি সঞ্চয়, যেখানে অনেকজন মিলে কোনো একটি জিনিস কেনা বা বেচা করানো হয় বা অনেকজন মিলে একটি জায়গায় টাকা জমানো হয়। এখন চলো দেখে নিই মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে। ধরো একটি জমি আছে, যে জমির দাম হচ্ছে 1 লাখ টাকা এবং তুমি সে জমিটি কিনতে চাও, কারণ তোমার আইডিয়া আছে আজ থেকে 2 বা 3 বছর পর ওই জমিটির দাম 2 লাখ টাকা হয়ে যাবে বা তারও বেশি হতে পারে। কিন্তু তোমার কাছে আছে শুধুমাত্র 20,000 টাকা এবং যা দিয়ে ওই জমিটি কেনা সম্ভব নয়। তাই তুমি তোমার একটি ফ্রেন্ডের কাছে গিয়ে এবং তাকে বললে এই জমিটির এখন দাম হচ্ছে 1 লাখ টাকা, কিন্তু আজ থেকে ঠিক 2 বা 3 বছর পর এই জমিটির দাম 2 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সুতরাং তুমি যদি আমাকে 20,000 টাকা দাও, তাহলে আমরা একসঙ্গে মিলে এই জমিটি কিনতে পারি। এইভাবে তুমি 4 জনের কাছে গেলে এবং একই কথা বললে এবং 4 জন রাজি হওয়ায় তারা সবাই তোমাকে 20,000 টাকা করে দিল। অতএব তোমার কাছে এখন 1 লাখ টাকা হয়ে গেছে, যা দিয়ে তুমি জমিটি কিনতে পারবে। তুমি সেই জমির মালিকের কাছে গেলে এবং 1 লাখ টাকা দিয়ে সেই জমিটি কিনে নিলে। 3 বছর পর যখন দেখলে যে ওই জমিটির দাম 2 লাখ টাকা হয়ে গেছে, তখন তুমি চাইছো যে আমি এই জমিটি আবার বিক্রি করে দিই। তখন তুমি ওই জমিটি বিক্রি করে দিলে এবং সেখান থেকে কিন্তু 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তোমার পুরো লাভ হয়ে গেল। যে 1 লাখ টাকা তুমি তাদেরকে ভাগ দিয়ে দিলে যাদের কাছ থেকে তুমি টাকাটা নিয়েছিলে। অতএব তুমি 20,000 টাকা লাগিয়ে 2 বছরের মধ্যে কিন্তু 40,000 টাকা ইনকাম করে নিলে। অর্থাৎ যে জিনিসটা কেনার তোমার সামর্থ্য ছিল না বা যে জিনিসটা কিনতে অনেক বেশি টাকা লাগতো, জাস্ট কিছু লোকের মাধ্যম দিয়ে সেই জিনিসটা তুমি কিনে নিতে পারলে বা সেখান থেকে তুমি প্রফিট করে নিতে পারলে। সেম এই জিনিসটি ঘটে মিউচুয়াল ফান্ডে। অর্থাৎ একটি বড় স্টক থাকবে বা বড় সংস্থা থাকবে, যা স্টক তুমি একা কিনতে পারছো না, অনেকজন মিলে সেখানে টাকা দিয়ে সেই স্টকগুলো কেনা বা সেই স্টকটা বাই সেল করে প্রফিট করা। এই সমস্ত প্রসেসটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তুমি চাইছো শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে এবং সেখান থেকে প্রফিট বার করতে। তাই তুমি 20,000 হোক, 30,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, 3 লাখ হোক, এই টাকাটা তুমি একটি ফান্ডে জমা রাখবে। যে ফান্ডটা কোনো বড় কোম্পানি যেমন এক্সিস, HDFC বা ICICI ম্যানেজ করে থাকে। তুমি সে 1 লাখ বা 2 লাখ টাকা তাদের যে ফান্ড থাকে সেই ফান্ডে তুমি জমা রাখলে। তোমার মতো আরো হাজার ব্যক্তি যখন অনেক লাখ লাখ টাকা এই ফান্ডে জমা রাখবে, সেখানে কিন্তু একটি খুব বড় পরিমাণ অ্যামাউন্ট স্টোর হয়ে থাকবে। এখন HDFC বা ICICI ফান্ড ম্যানেজার সেই টাকাটাকে অনেকগুলো জিনিস ইনভেস্ট করে। অর্থাৎ কিছু টাকা ইনভেস্ট করে ইকুইটি অর্থাৎ শেয়ার মার্কেট বা শেয়ার স্টকে, কিছু টাকা ইনভেস্ট করে অন্যান্য কোম্পানির লোন দেওয়াতে, কিছু টাকা ইনভেস্ট করে রিয়েল এস্টেটে বা কিছু টাকা ইনভেস্ট করে গভর্নমেন্ট সিকিউরিটিজে এবং পরবর্তী কিছু সময় পর সেখান থেকে কিন্তু তারা তোমাকে একটি রিটার্ন প্রোভাইড করে, যেখানে কিন্তু কোনো ধরনের রিস্ক থাকে না। তাহলে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শেয়ার মার্কেটে তুমি নিজে ইনভেস্ট করছো বা কোনো সেক্টর বা কোনো স্টকে তুমি নিজে ইনভেস্ট করছো এবং সেখানে কিন্তু হাই পরিমাণ লস থাকে, কারণ তুমি এক জায়গায় অনেক টাকাটা ইনভেস্ট করে দিচ্ছ, সেটা যদি ডাউন হয়ে যায় তোমার লস হয়ে গেল এবং যদি সেটি আপ হয়ে যায় তাহলে কিন্তু তোমার লাভ হতো। কিন্তু এই যে তুমি তাদের ফান্ডে একটি টাকা রাখছো, সেই টাকাটা তারা এক জায়গায় নয়, তারা অনেক জায়গায় ইনভেস্ট করে। তারা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে, তারা বিভিন্ন ইকুইটিজে ইনভেস্ট করে, অন্যান্য কোম্পানি টাটা স্টিল, MRF, এছাড়াও রিলায়েন্স অনেক কিছু স্টকে ইনভেস্ট করে। অর্থাৎ একটি স্টক যদি ডাউন হয়ে যায়, অপর দুটি স্টক কিন্তু সেটাকে লস কভার করে দেয়। এইভাবে কিন্তু তুমি বিনা লসে বা খুবই অল্প পরিমাণ রিস্ক নিয়ে প্রচুর টাকা আয় করার যে একটি বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। তোমরা কিন্তু চাইলে এখানে ইনভেস্ট করে সেখান থেকে আয় করতে পারো। এখন তুমি হয়তো ভাবছো যে আমি মিউচুয়াল ফান্ডে 1 লাখ টাকা রেখে দিলাম প্রফিটের আশায় এবং পরবর্তী 3 মাস 4 মাস পর হয়তো তোমার একটি খুব বড় ধরনের কোনো টাকার প্রয়োজন হয়ে গেল, তখন তুমি চাইছো সেখান থেকে টাকাটা তুলে নিতে। তাহলে কি সেই সময় তুমি টাকাটা তুলে নিতে পারবে? কোনো ধরনের মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করার আগে তোমাকে দুটো জিনিস অবশ্যই জানতে হবে। এক হচ্ছে ওপেন এন্ডেড আর 2 হচ্ছে ক্লোজ এন্ডেড। ওপেন এন্ডেড মানে হচ্ছে
যখন তুমি কোনো একটি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবে এবং তুমি চাইলে একদিন, দুদিন, এক মাস, 2 মাস পরে সেটা টাকাটা তুলে নিতে পারবে, যখন ইচ্ছা তুমি ইনভেস্ট করতে পারবে এবং যখন ইচ্ছা তুমি সে টাকাটা তুলে নিতে পারবে, এটাকে বলে ওপেন এন্ডেড। অ্যান্ড ক্লোজ এন্ডেড কি? তাহলে তোমাকে নির্দিষ্ট একটি টাইম চুজ করে নিতে হবে, যে টাইমের পরে তুমি সে টাকাটা উইথড্র করতে পারবে। সেটা হতে পারে 2 বছর, সেটা হতে পারে 3 বছর, সেটা হতে পারে 4 বছর, সেটা হতে পারে 1 বছর। অর্থাৎ তার আগে তুমি কোনো ধরনের টাকা সেখান থেকে তুলতে পারবে না। এবং ওপেন এন্ডেডে তুমি যদি টাকা ইনভেস্ট করলে এবং টাকা তুলতে চাইছি, তাহলে হয়তো তোমাকে একটি চার্জ লাগতে পারে, সেটা 1% কিংবা 2% হতে পারে, যেটা তাদের এমসি চার্জ হিসেবে তারা কাটে। এবার তুমি হয়তো ভাবছো যে তুমি কিভাবে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করবে। সো এই জন্য চলো তোমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি তোমরা কিভাবে সেখানে ইনভেস্ট করতে পারবে। আমি এখানে ওপেন করে নিচ্ছি আমার গ্রো অ্যাপ্লিকেশন এবং এখানে তোমাদের দেখা যাচ্ছে তোমরা কিভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে। সো যারা যারা গ্রো অ্যাপ্লিকেশন বা অ্যাঞ্জেলন অ্যাপ্লিকেশনগুলো এখনও ইনস্টল করনি, বা তুমি যদি চাও যে এই ব্রোকার কোনো একটি অ্যাকাউন্ট খুলবে, তাহলে ডিসক্রিপশানে অ্যাঞ্জেলন গ্রো অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে সেখান থেকে ডাউনলোড করে অ্যাকাউন্ট বানিয়ে এখানে কিন্তু ইনভেস্ট করতে পারো। সো গ্রো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তুমি এখানে দেখতে পাচ্ছ নিচে ডান দিকে মিডিলে মিউচুয়াল ফান্ড বলে একটি অপশান আছে। সেখানে যখন তুমি ক্লিক করবে তুমি এখন দেখতে পাবে যে এখানে অনেকগুলো মিউচুয়াল ফান্ডস আছে, যেমন মতিলাল, এরপর আছে বন্ধন স্মল, এসবিআই, নিপ্পন ইন্ডিয়া। তো এখানে অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে এবং এখানে তুমি দেখতে পাচ্ছ ইনভেস্ট এভরি মান্থ অ্যান্ড গ্রো ইউর ওয়েলথ উইথ এসআইপি। সো এসআইপি কী জিনিস, এর জন্য আমি নেক্সট ডিটেল একটি ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওটি তুমি দেখলে বুঝতে পারবে যে মিউচুয়াল ফান্ড এবং এসআইপির মধ্যে কী মিল আছে এবং কী অমিল আছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আছে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ নিচে আরও আছে যে হাই রিটার্ন, অর্থাৎ অনেকগুলো এসআইপি আছে যেগুলো হাই রিটার্ন প্রোভাইড করে, রিস্ক একদম নেই। এখানে এসআইপি দেখা যাচ্ছে, গোল্ড দেখা যাচ্ছে। তো আমি জাস্ট এখানে তুমি হাই রিটার্নের উপর ক্লিক করে দিচ্ছি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিন্তু হাই রিটার্ন, অর্থাৎ লাস্ট 3 বছরের মধ্যে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে এবং যতগুলো রিটার্ন দিয়েছে সেখানে কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ সেগুলো 3 বছরের মধ্যে সবথেকে বেশি রিটার্ন দিয়েছে হচ্ছে মতিলাল ওসওয়াল বিএসসি এনহ্যান্সড ভ্যালু ইন্ডেক্স ফান্ড, অর্থাৎ এই ইন্ডেক্স ফান্ডটি সবথেকে বেশি রিটার্ন দিয়েছে। এখন আমি যদি তোমাকে দেখা যে এখানে তুমি দেখতে পাচ্ছ কি 33% রিটার্ন দিয়েছে লাস্ট 3 ইয়ারে। এখন দেখাচ্ছি তোমাকে 33% কত হয়। এখানে আমি ওপেন করে নিচ্ছি আমার ক্যালকুলেটর অ্যান্ড এখানে তুমি দেখতে পাচ্ছ সাপোজ আমি যদি লাস্ট 3 বছরের আগে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, সো এখানে দেখতে পাচ্ছ এখানে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, তাহলে আজকে এর 33% রিটার্ন, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ 33,000 টাকা। অর্থাৎ 3 বছর আগে যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করতাম, এখন আমি পেয়ে যেতাম হচ্ছে 33,000 টাকা। এবং এখানে যদি আমি বেশি কিছু না, যদি 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু আমি রিটার্ন পেতাম কত, 3,30,000 টাকা মতো। সো এই ধরনের যে মিউচুয়াল ফান্ডসগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে রিটার্ন প্রোভাইড করে। এখানে তুমি দেখতে পাচ্ছ 3 বছরের মধ্যে কতটা রিটার্ন দিয়েছে এখানে, এবং লাস্ট 6 মান্থে কতটা রিটার্ন দিয়েছে। এবং যদি আমি অল অফ দ্য টাইম ধরি, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ কত পার্সেন্ট, অর্থাৎ পুরো 35% এখানে রিটার্ন কিন্তু দিয়েছে। এবং তুমি এটা নিয়ে তুমি চাইলে বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখানে চেক করতে পারো, লাস্ট 3 বছরের মধ্যে এখানে 30% রিটার্ন দিয়েছে। এবং এখানে অনেকগুলো আছে, যেমন আইসিআইসি এখানে আছে আইসিআইসি, তুমি এখানে দেখতে পারো লাস্ট 3 বছরের মধ্যে 28% রিটার্ন দিয়েছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ অন্যান্য ফান্ডস আছে, এবং তুমি যদি সেখানে ইনভেস্ট করতে চাও তখন স্টার্ট এসআইপি বা অন টাইম ক্লিক করে করতে পারো। এসআইপি কী জিনিস আমি বললাম যে নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো, সেখানে তুমি দেখে নিতে পারবে। এবং এখানে ওয়ান টাইম মানে হচ্ছে আমি এখানে জাস্ট ক্লিক করে এখানে আমি যদি পে করে দিই, কত টাকা ইনভেস্ট করতে চাই, এখানে আমি ধরো সাপোজ ইনভেস্ট করলাম এখানে 2 লাখ টাকা মতো, তাহলে কিন্তু এখানে ইনভেস্ট করলে এখানে ইনভেস্ট হয়ে যাবে। সো এখানে আমি ইনভেস্ট করতে চাই না, নেক্সট টাইম আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে ইনভেস্ট করবে। সো এইভাবে তোমরা কিন্তু মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারো। এবং তোমরা কীভাবে স্টক কিনবে যদি সেই ভিডিও চাও, আমি এই ভিডিও অবশ্যই নিয়ে আসবো, কিংবা লাইভ স্টক কিনে তোমাদের দেখিয়ে দেবো, যে কোনো সেক্টরে বা যে কোনো একটি শেয়ার মার্কেটে স্টক কিনে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা স্টক কিনবে। এবং তোমরা যদি এই ডিটেলসগুলো পুরো জানতে চাও যে আমার এক্সপ্লোর কী, হোল্ডিংস কী, পজিশন কী, মাই উইশলিস্ট এগুলো কী, বা এখানে তুমি বিশেষ করে গ্রো অ্যাপটা যেটা আমার সবথেকে বেশি পছন্দ, সেটা হচ্ছে এখানে অত্যন্ত খুবই একটু চার্জ লাগে না, মানে চার্জ খুবই কম। এবং এখানে তুমি ইউপিআই আছে, তুমি চাইলে যেখান থেকে প্রফিট করবে সে টাকাটা তুমি ব্যাঙ্কে না নিয়ে এখানে ইউপিআই করে কাউকে পাঠিয়েও দিতে পারো, সেলফ ট্রান্সফার করতে পারো। এবং এখান থেকে তুমি চাইলে কিন্তু ব্যাঙ্ক যে ব্যালেন্সে চেক করতে পারো। ঠিক আছে, তো আমি চাইবো যে তোমরা গ্রো এবং অ্যাঞ্জেলন এই দুটি অ্যাপ্লিকেশন ইউজ করো, কারণ এদের ব্রোকারেজ খুবই কম এবং এটা ইউজার ফ্রেন্ডলি।
এটা ইউআই তোমার প্রচুর ভালো লাগবে। এবং এখানে তুমি দেখতে পাচ্ছ লাস্ট সুজলান যে রিটার্নটা দিয়েছে, সুজলানটা মানে অনেক বক্স যেখান থেকে কিন্তু তুমি প্রচুর হাই পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। সেখানে তুমি দেখতে পাচ্ছ এক সপ্তাহে এটা হচ্ছে চার্ট, অ্যান্ড এই এক সপ্তাহ চার্টের মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে গ্রিন ক্যান্ডেল প্রচুর হাই হয়ে গেছে। এখন তুমি যদি না জানো যে চার্ট কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি, চার্ট প্যাটার্ন কি, টেকনিক্যাল অ্যানালিসিস কি, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কি, এর জন্য আমি লেটেস্ট ভিডিও নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আমি স্টক মার্কেটের পুরো একটি সিরিজ বানাচ্ছি যেখানে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে স্টক মার্কেট কী। আমি অলরেডি বলেছি স্টক মার্কেট কী, এখন দেখালাম তোমাকে মিউচুয়াল ফান্ড কী, নেক্সট তোমাকে আমি দেখাবো যে এসআইপি কী, অ্যান্ড থার্ড আমি তোমাকে দেখাবো যে চার্ট প্যাটার্ন কী, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কী, কীভাবে ইনভেস্ট করে, কীভাবে এফএনও ট্রেডিং করবে, এই জিনিসগুলো তোমাকে সমস্তগুলো আমি দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই সিরিজটি তুমি মিস করো না। নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো তোমার এসআইপি কীভাবে করবে, স্টক কীভাবে কিনবে। সো ভালো থাকে সকলে, গুড বাই।